এই ভিডিওটা গতকাল করা। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে দুপুরে সেরকম কিছু রান্না করছি না, আজকে শুধু করবো হচ্ছে ডিম কষা আর করবো হচ্ছে সয়াবিনের তরকারি। আজকে দুপুরে অনেক কাজ আছে, দুদিন পরই আমার মেয়ের বার্থডে, তাই ভেবেছি আজকে থেকেই একটু ঘরটা পরিষ্কার গোছানো শুরু করব। ও তো সকাল সকালই অফিসে চলে গেছে, তাই আজকে আর সেরকম রান্না করব না। দুপুরে তো এই একটু আগে মেয়েকে স্নান করালাম, এখনও খেলছে, তাই ভাবলাম সেই ফাঁকে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই। কারণ এখন যদি ওকে খাইয়ে ঘুম পাড়ি, এখন ও এত ভালো ঘুমোবে, তার ফাঁকে আমার সব কাজ হয়ে যাবে। কিন্তু দুপুরবেলা ও একটু ঘুমোতে চায় না, আর রাতেও ঘুমায়, কিন্তু সেরকম ছোটো তো এখন রাত্রিবেলাটাই একটু বেশি জাগে। এই বেলার দিকটায় ও একটু ভালো ঘুমোয় দেখি, তাই ভেবেছি আমি রান্নাটা তাড়াতাড়ি করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি সব কাজগুলো করব। তাই আমি পেস্ট করব মশলাগুলো, তাই ডিম কষা আর সোয়াবিনটার মশলা আমি একসাথেই করব, কারণ একটু হাতে টাইম নেই, তাড়াতাড়ি আর দুদিন বাকি আছে। আর এই বেলার দিক করে ভেবেছি এই দুটো দিন একটু টুকটুক করে পরিষ্কার করে নেবো। এই আমি সোয়াবিনের আলুটা কাটছি, সোয়াবিনটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতের মধ্যেই আজকে তাড়াহুড়োর জন্য ডিমটা দিয়ে দিয়েছি। আলাদা করে করার একদমই আর সময় হলো না আজকে, ওই জন্য তাড়াতাড়ি করছি। আর একা সংসার মানে জানোই তো তোমরা কীরকম হয়, তাই আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি একেবারেই করে নিচ্ছি সোয়াবিন আর ডিমটার জন্য। আর ওদিকে আমি আলুটা ভাজতে দিয়ে আমি পেস্টটা করবো, যাতে আমার একটু পেস্টটা আমার করা হয়ে গেছে। এরপরে আমি ঝটাফট তরকারিটাও করে নেবো, আর তরকারিটা বসিয়ে মেয়েকে আমি সেই ফাঁকে খাইয়ে নেবো জলটা দিয়ে সয়াবিনে। তো কেমন লাগলো তোমাদের? অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, তাহলে নতুন ভিডিওতে আবার দেখা হবে।